মনে হচ্ছে কেউ আসছে। অবশ্যই আমার স্বামীর পাঠানো কোনো বার্তা নিয়ে এসেছে। ইনি তো অনল্যা, মহারাজ বিভীষণের কন্যা। দেবী সীতা, পিতাশ্রী মহারাজের রাজ্য অভিষেক হয়ে গেছে। উনি প্রভু শ্রীরামের থেকে আশীর্বাদ নিতে গেছেন। আমার স্বামী শ্রীরাম নিশ্চয়ই কোনো বার্তা পাঠিয়েছে। প্রভু শ্রীরাম তো কোনো বার্তাই পাঠাননি। প্রভু, বিরহের মুহূর্ত ভীষণই কষ্টকর হয় প্রভু। মাতা সীতার পরিস্থিতি এখন এইরূপই। প্রভু, আর প্রতীক্ষা করাবেন না ওনাকে। এখন তো মাতা সীতার সহিত আপনার মিলন শীঘ্রাতিশীঘ্র হওয়া উচিত। হনুমান, তুমি সীতাকে খুঁজতে লঙ্কা এসেছিলে। এখন তুমি আমার বার্তা দেবী সীতার কাছে পৌঁছে দাও। হ্যাঁ প্রভু, হ্যাঁ অবশ্যই প্রভু। জানি না শ্রীরামের বার্তা কবে আসবে। আসবে না, এসে গেছে। আমার স্বামী শ্রীরামের বার্তা এই তীব্র বায়ু প্রবাহ সংকেত দিচ্ছে। পবন পুত্রের আশার, আমার পুত্র প্রিয় হনুমানের আগমনের। প্রণাম মাতা। পুত্র, নিয়ে এসেছে তো আমার স্বামীর বার্তা? কি বলেছেন উনি? অবশ্যই উনি স্বয়ং আসছেন আমাকে নিতে। আরে হ্যাঁ, উনি স্বয়ং কি করে আসবেন? ওনার এখানে আসার জন্য তো লঙ্কাতে প্রবেশ করতে হবে। আমি তো অতিরিক্ত আনন্দে ভুলেই গেছিলাম যে 14 বছরের বনবাস পূর্ণ করার আগে উনি এই লঙ্কাতে প্রবেশ করতে পারবেন না। স্বামী নিশ্চয়ই কোনো বার্তা পাঠিয়েছেন আমার জন্য। হ্যাঁ মাতা, উনি আপনার জন্য বার্তা পাঠিয়েছেন যে 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 বলো পুত্র বলো, আমার ব্যাকুলতা আর বাড়িও না। স্বামী যা বলেছেন শীঘ্রই আমাকে বলো। প্রভু বলতে বলেছেন যে উনি রাবণকে বধ করেছেন। এখন মহারাজ বিভীষণ লঙ্কার রাজা, সেহেতু আপনি এখন সম্পূর্ণভাবে মুক্ত মাতা। মাতা, এবার আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এবার কি করতে চান। আমার সিদ্ধান্ত? আমি তো এখানে থেকে ওনার থেকে কখনো দূরে যাইনি। শুধুমাত্র দেহ পৃথক ছিল, কিন্তু হৃদয়ের ভেতর তো প্রভু শ্রীরামই বাস করছিলেন। হৃদয় থেকে তো কখনোই পৃথক হইনি আমরা। এই সত্যটা তো আমার স্বামীও জানেন। তবু উনি এরকম বার্তা কেন পাঠালেন? কেন আমার সিদ্ধান্তের কথা জিজ্ঞেস করলেন? তুমি কি তা জানো পুত্র? মাতা, এই একই প্রশ্ন তো আমিও প্রভুর কাছে জিজ্ঞেস করতে চেয়েছিলাম, কিন্তু দ্বিধাবশত আমি জিজ্ঞাসা করতে পারিনি মাতা। এবার আপনিই বলুন, উনি এমন বার্তা কেন পাঠালেন? এটার কারণ হলো পুত্র, কারণ আমার স্বামী শ্রী রামচন্দ্র শুধুমাত্র আমার পতি পরমেশ্বরই নন, উনি তো অযোধ্যার ভবিষ্যতের রাজাও।
রাজাকে প্রত্যেক কার্য নিজের মর্যাদার উপর ভিত্তি করেই করতে হয়। পুত্র, আমি ওনার অর্ধাঙ্গিনী, ওনার মর্যাদার আমিও সহভাগীদার। তার জন্য আমি স্বয়ং নিজের ইচ্ছায় ওনার কাছে চলে যাব। এতেই রাজা শ্রী রামচন্দ্রের মর্যাদা এবং প্রতিষ্ঠা হবে। ঠিক বলেছেন মাতা। মাতা, আমি গিয়ে প্রভুকে কি বলবো? ওনাকে বলবে পুত্র যে ওনার সীতার আনন্দ এটুকুতেই, যে উনি যত তাড়াতাড়ি পারেন ওনার কাছে নিয়ে যান আমায়। নিজের স্বামীর সাথে দেখা করার জন্য আমি অত্যন্ত ব্যাকুল। ঠিক আছে মাতা, আমি শীঘ্রই গিয়ে আপনার জন্য নতুন বস্ত্র, পালকি এবং আপনার আগমনের জন্য ব্যবস্থা করছি মাতা। না পুত্র, নতুন কিচ্ছু না। আমি সেই রূপেই আমার স্বামীর সম্মুখে যেতে চাই, যেই রূপে উনি আমাকে পঞ্চবটির সেই কুঠিতে রেখে এসেছিলেন। ওই আভূষণই পরতে চাই যা আমি ফেলেছিলাম আর তুমি পেয়েছিলে। মাতা, সেই আভূষণগুলো তো প্রভু নিজের প্রাণের থেকেও বেশি যত্ন করে রেখেছেন। দেখেছো হনুমান, এরকমই ওনার প্রেম, যে আমার আভূষণটুকুও নিজের কাছে যত্ন করে রেখেছেন। আমার জন্য সমুদ্র পার করে লঙ্কা এসেছেন। আর পতিধর্ম এরকম যে আমার উপর কুদৃষ্টিধারী রাক্ষস রাজ রাবণের বধ করলেন। আর রাজ মর্যাদাও দেখো, আমার সিদ্ধান্ত জানার জন্য তোমাকে বার্তা দিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ মাতা। অদ্বিতীয় হচ্ছেন তোমার প্রভু, প্রভু শ্রীরাম। হ্যাঁ মাতা, আমিও ভীষণ সৌভাগ্যবান যে উনি আপনার কাছে বার্তা বয়ে আনার জন্যে আমাকে নির্বাচন করেছেন। হ্যাঁ পুত্র। মাতা, আমি শীঘ্রই আপনার বার্তা ওনার কাছে পৌঁছে দিচ্ছি। প্রভু, মাতা বলেছেন যে উনি এই আভূষণগুলোই পরে পূর্বের মতো বেশভূষা ধারণ করেই আপনার সম্মুখে আসতে চান। সীতা দেবী আরো কিছু তো বলে থাকবেন হনুমান। হ্যাঁ প্রভু, মাতা বলেছেন যে ওনার অর্ধাঙ্গিনী সীতা, যে কিনা প্রতিটা মুহূর্ত ওনার প্রতীক্ষা করাতে ব্যতীত করেছেন, ও আজ নিজের স্বামীর দর্শনের জন্য বিচলিত হয়ে আছেন। ওনার সাথে সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে আছে। এই হলো আমার সিদ্ধান্ত। হনুমান, এই অলংকার নিয়ে যাও। আর দিয়ে এসো সীতাকে।
नी सा रे ग म ग सा रे ग सा नी प नी सा रे ग म ग। তাড়াতাড়ি করো বানর বীরেরা, মাতা যে কোনো মুহূর্তে চলে আসবেন। প্রণাম মাতা। প্রভু, এই অপরিসীম আনন্দের মুহূর্তে যখন মাতার সাথে আপনার মিলন হতে চলেছে, তখন আপনার কপালে এই চিন্তার ভাঁজ কেন দেখা দিচ্ছে প্রভু? মাতাকে অবশ্যই কোনো অপূর্ব দেবীর মতোই দেখতে হবে। যখন প্রভু স্বয়ং বিশ্বস্বরূপ, তখন মাতা দেবী লক্ষ্মী হবে, তাই না? এটা সত্যি, 3 লোকে দেবী মাতার মতো সুন্দর আর কেউ হতেই পারেন না। মাতা তো দেবীর মতো নয়, স্বয়ং সাক্ষাৎ দেবী। পবিত্রতা এবং বাৎসল্যের সাক্ষাৎ প্রতিমূর্তি হলেন মাতা।
জনকনন্দিনী মাতা সীতা জনকনন্দিনী মাতা সীতা জনকনন্দিনী মাতা সীতা এটা কি সবার দৃষ্টি আমার দিকে, কিন্তু স্বামী তো এদিকে তাকাচ্ছেনই না। এখন অন্য কোন দ্বিধায় আছেন আমার স্বামী শ্রীরাম, যিনি দৃষ্টি উঠিয়ে এইদিকে তাকাচ্ছিল না? এই রীতিনীতির বন্ধন এতটা অসহায় করে দেয়। আমার সীতাও হয়তো ভাবছে যে তার সম্মুখে তার প্রাণমল্লব এতদিনের ব্যবধানে আসার পরেও তবুও তার দিকে একবারও তাকাচ্ছে না। এখনো চিন্তায় রয়েছেন প্রভু? এই মিলন বলে তো আমার মনেই হচ্ছে না। এমন কি রয়েছে যা প্রভু আর মাতার মিলনের মাঝে বাধা সৃষ্টি করছে? প্রণাম প্রভু। আপনার সেবক বিভীষণ লঙ্কা নরেশ আপনার পত্নী মাতা সীতাকে পূর্ণ সম্মানের সঙ্গে আপনার হাতে সমর্পণ করতে নিয়ে এসেছি। প্রণাম মাতা। এখন তো দেখুন আমার প্রভু শ্রীরাম। প্রণাম স্বামী।
মাতা আপনার সম্মুখেই রয়েছেন। আপনার এক নজরের জন্যে ব্যাকুল হয়ে রয়েছেন মাতা। কিন্তু প্রভু, আপনি ওনার দিকে কেন তাকাচ্ছেন না প্রভু? এটা দেখার পর আপনার এই তুচ্ছ সেবকের হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে মাতার হৃদয়ের কি অবস্থা হচ্ছে আপনি বলুন প্রভু। প্রভু, আপনি আমাকে বলুন কি অসুবিধে? বলুন না প্রভু। অবশ্যই স্বামীর অন্তর্মনে কোনো অনেক বড় অন্তর্দ্বন্দ্ব চলছে। তুমি এরকম কেন করছো দাদা? যে বৌদি মায়ের সম্মান রক্ষার্থে আমরা এত কিছু করলাম, আজ যখন উনি আপনার সামনে, তখন আপনি ওনার দিকে তাকিয়ে কেন দেখছেন না? প্রভু, আপনার এহেন উপেক্ষার কি কারণ? কোনো শঙ্কা থাকলে বলুন প্রভু। আমরা আপনার প্রত্যেক শঙ্কা দূর করে দিতে তৎপর হব। হ্যাঁ প্রভু, আপনি কিছু তো বলুন। হনুমান পুত্র, আমি তোমাকে বলেছিলাম তো যে আমার স্বামী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম অযোধ্যার ভবিষ্যতের রাজা। অতএব ওনার রাজ মর্যাদায় ওনার দ্বিধার কারণ হয়ে আছে। আমার স্বামী নিজের কর্তব্য পালন করার জন্য সমস্ত রাক্ষসগণকে বধ করেছেন, আমাকে এখান থেকে মুক্ত করেছেন, নিজেকে আদর্শ স্বামী রূপে প্রমাণ করেছেন। আমার হরণের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডে ওনার যে অপমান হয়েছিল, আমার রক্ষা না করার জন্যে যে কলঙ্ক আমার স্বামীর উপর পড়েছিল, রাক্ষসরাজ রাবণকে বধ করে সেটাও পুরোপুরি মিটিয়ে দিয়েছেন। কিন্তু এখন একজন রাজার মর্যাদায় ওনাকে আমার দিকে তাকানোর থেকে আমাকে নিজের করে নিতে বিরত করছে। আমি এতটা সময় রাক্ষসরাজ রাবণের অধীনে ছিলাম, কিন্তু আমার স্বামী শ্রীরাম এটা জানেন যে এতগুলো বছর ওনার থেকে দূরে থেকেও আমি সম্পূর্ণ পবিত্র। মা গঙ্গার মতোই পবিত্র আমি, কিন্তু অযোধ্যার মহারাজ শ্রীরাম এটা কখনোই চান না যে ভবিষ্যতে কখনো কেউ ওনার স্ত্রীর চরিত্রের ওপর কোনো সন্দেহ করুক। এই দ্বিধায় ভুগছেন আমার শ্রীরাম, তাই না প্রভু? এটা সত্যি সীতা, এটা সত্যি। আপনি সীমাবদ্ধতার কর্তব্যের পরিধিতে আবদ্ধ রামকে বুঝতে পেরেছেন, কিন্তু দুর্ভাগ্য এটাই
যে সংসার দেবদেবীদেরও সন্দেহ করে। এভাবেই নীতি প্রতিষ্ঠিত হয়। কিন্তু স্বামী, আমি নিজের পতিব্রতা ধর্মের শপথ নিয়ে বলছি যে আমি সম্পূর্ণরূপে পবিত্র। প্রভু, মাতা পবিত্রতার শপথ নিয়েছেন। প্রভু, আপনি এই সত্যের ব্যাপারে জানেন যে মাতা পূর্ণরূপে পবিত্র। প্রভু, আপনি এই সংকোচ দূর করুন। প্রভু, যার বিচ্ছেদে আপনি সর্বদা বিরহে ছিলেন, তাকে খোঁজার জন্যে কয়েকশো মাইল দূর আপনি খালি পায়ে বনে বনে ঘুরে বেরিয়েছেন। যার জন্যে আপনি আমাদের বানরদের একত্রিত করেছিলেন। সমুদ্রে সেতুবন্ধন করেছেন। মাতার হরণ যে করেছে, সেই রাবণকে একাকী বধ করে ওকে তার দুষ্কর্মের জন্য যোগ্য শাস্তি দিয়েছেন। প্রভু, আজ আপনার সেই ভালোবাসার মানুষ আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, তাহলে কেন তাকে অবমাননা করছেন? প্রভু, আপনার সেই কোমল ভাবনাগুলো কঠোর কিভাবে হয়ে গেল? একজন রাজার সম্মান কল্পনা নির্ভর নয়, নিরপেক্ষতা এবং প্রমাণের স্পষ্টতার উপরে টিকে থাকে। হনুমান, সীতা আমার পত্নী। আমার পত্নীকে আপন করতে আমি ব্যাকুল। এর সব কষ্ট দূর করে সব সুখ দিয়ে এর আঁচল ভরতে। কিন্তু এক ভাবী রাজা আবদ্ধ হয়ে রয়েছে, নিজের নেওয়ার সিদ্ধান্তের জন্য, রীতিনীতির জন্য আবদ্ধ রয়েছে। একজন রাজার মর্যাদা আজ আমার পবিত্রতার প্রমাণ চাইছেন। ঠিক আছে, আমি জনক নন্দিনী সীতা আজ প্রমাণ দেব আমার পবিত্রতার। কিভাবে দেবেন মাতা প্রমাণ? কে সিদ্ধ করবে মাতার পবিত্রতা? শাস্ত্রতে লেখা আছে যে অগ্নির থেকে অধিক পবিত্র আর কোনো কিছুই নয়। অগ্নি সব মলিনতাকে ভস্ম করে দেয়। আমিও অগ্নিতে প্রবেশ করে নিজের পবিত্রতার প্রমাণ দেব। যদি আমার চরিত্রতে কোনো দোষ থাকে, তাহলে আমি ভস্ম হয়ে যাব। আর যদি আমার চরিত্র নির্মল হয়, তাহলে আমি জীবিতই অগ্নি থেকে বের হয়ে আসব। দাদা, বৌদি মাকে এরকম করতে বারণ করুন। প্রভু, অগ্নির সম্মুখে গিয়ে কে জীবিত থেকেছে? প্রভু, সর্বনাশ হয়ে যাবে, বারণ করুন মাতাকে। আমি তো স্বয়ং সেটা চাই না যে আমার সীতার কোনো প্রকার কষ্ট হোক, কিন্তু আমি একজন ভাবী রাজার রীতিনীতিতে আবদ্ধও রয়েছি।
নিস্তব্ধতা আমার সিদ্ধান্তের জন্য সহমত পোষণ জ্ঞাপন করছে। ভ্রাতা লক্ষণ, আমার এই অগ্নি পরীক্ষার জন্য চিতা সুসজ্জিত করো। দাদা, আটকান বৌদিমাকে। লক্ষণ, নিজের বৌদি মায়ের আদেশ পালন করো। ভ্রাতা লক্ষণ, আর বিলম্ব করো না। দাদা আর বৌদি মায়ের প্রত্যেকটা আদেশকে অক্ষরে অক্ষরে পালন করে যে অনুজ লক্ষণ, তার পক্ষে এই আজ্ঞা মেনে নেওয়া যে কোনো কষ্টকর পরীক্ষার থেকে অনেক বড়। আমি যে কি করি। আমাকে ক্ষমা করো প্রিয়ে। আজ রীতিনীতি আমার কাছে আমার প্রেমের পরীক্ষা নিচ্ছে। জানি আমি স্বামী, আমার অগ্নি পরীক্ষা আমার থেকে অধিক আপনার পরীক্ষা নিচ্ছে। আমি তো এখনো অগ্নিতে প্রবেশও করিনি, কিন্তু আপনার ভেতরের অগ্নি আপনাকে আগে থেকেই ভস্ম করে দিয়েছে। রাবণের সাথে বাইরের যুদ্ধ সমাপ্ত হয়ে যাওয়ার পর সকলের হৃদয়ের ভিতরে উৎপন্ন হওয়া ভাবনার এ কেমন যুদ্ধ শুরু হয়েছে প্রভু, যাতে বিজয় লাভ করার জন্য নিজের স্ত্রীকে ভীষণ কঠিন পরীক্ষা দিতে হচ্ছে। কত নিষ্ঠুর হয়ে গেছে দাদা আর বৌদিমা, আর ওদের সামনে কত অসহায় হয়ে গেছি আমি। এ কি ধরনের লীলা! আমার প্রভু শ্রীরামকে এই অপার পীড়া ভোগ করার জন্য বাধ্য কেন হতে হচ্ছে?
মাতা, যেই প্রকারে দেহ মনন সর্বস্ব দিয়ে আমি আমার স্বামীকে নিজের হৃদয়ে রেখেছি, কোনো এক মুহূর্তেও নিজের মননকে ওনার প্রতি সমর্পিত করেছি, সেই প্রকারেই হে অগ্নিদেবতা, আমি সীতা নিজের পতিব্রতা ধর্মের পালন করার জন্য নিজের দেহ আজ আমি আপনাকে অর্পণ করছি। ধর্ম এবং রীতিনীতি রক্ষা করার জন্য সত্যকে পরীক্ষা দিতে হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.